সৌদি আরবের মতো জায়গায় মাত্র 690 রিয়ালের ড্রাইভিং লাইসেন্স বানানো কি সম্ভব? কি মনে হয়? আমি সেটা বলবো আপনাকে। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন, আমি গুগলে এখানে একটা জিনিস লগ ইন করি, একটা অ্যাকাউন্ট। সেটা হচ্ছে শার্ক ড্রাইভিং স্কুল। এটা হচ্ছে দাম্মামের একটা স্কুল, যেখান থেকে হচ্ছে আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা বানাই। এখানে আমি লগ ইন করি। যখন আপনি এই স্কুলে অ্যাডমিশন নেবেন তখন আপনার নামে একটা অ্যাকাউন্ট হবে। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আমি লগ ইন করি, ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করতে হবে। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, যে উপরে আমার নাম। এই যে একটা জিনিস দেখাই, সেটা হলো থিওরি টেস্ট রেজাল্ট। থিওরি টেস্ট রেজাল্টটা কি আপনাদেরকে যদি একটু বলি, আপনারা হয়তো শুনে থাকবেন অনেকেই, যে কম্পিউটার টেস্ট। সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় সবচাইতে ডিফিকাল্ট যে পরীক্ষাটা, সেটা হচ্ছে কম্পিউটার টেস্ট। সেটা হচ্ছে আমার রেজাল্টটা দেখেন, একবারে আমি পাস করছি আলহামদুলিল্লাহ 90। এবং আমার যে রেজাল্ট সেটা 100% হতো, কিন্তু আমার ট্রান্সলেশনে গ্রামাটিক্যালি ট্রান্সলেশন হওয়াতে আপনার হচ্ছে আমি দুটো প্রশ্ন বুঝতে পারি নাই, যার জন্য আমার দুটা প্রশ্ন ভুল হয়, সঠিক উত্তর দিতে পারি না। এই জন্য হচ্ছে আমার 90%। আমার পরীক্ষা অনেক আগেই হয়ে গেছে। যে দেখেন, ট্রেনিং ডান। এটা দেখানোর কারণ হলো, আপনারা যারা মনে করেন সৌদি আরবে দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স বানানো যায় না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি 1 বছর আগে যখন ড্রাইভিং লাইসেন্স বানাই, আমি হচ্ছে ফেসবুক, ইউটিউব, ঠিক আছে, টিকটক, বিভিন্ন জায়গায় আমি ঘুরাঘুরি করছিলাম যে স্টেপ বাই স্টেপ কীভাবে ড্রাইভিং লাইসেন্স বানাতে হয়, A to Z এই প্রসেসটা কীভাবে জানা যায়, ঠিক আছে। কিন্তু আমি তথ্যবহুল বা স্টেপ বাই স্টেপ এরকম কোনো ভিডিও আমি পাই নাই। তো আমি তখনই প্ল্যান করছিলাম, যদি আমি ঠিকঠাকভাবে লাইসেন্সটা বানাতে পারি, তো আমি একটা ভিডিও বানাবো যেখানে হচ্ছে আমি পূর্ণাঙ্গ তথ্য দিব, ঠিক আছে, A to Z, কীভাবে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বৈধভাবে স্বল্প টাকায় একটা লাইসেন্স বানাতে পারেন। তো সময়ের কারণে আমি বানাতে পারি নাই। তো আমি আছি সৌদি আরবের রিয়াদে। আমি কাজ করছি একটা ফুড ডেলিভারি কোম্পানিতে। তো আপনারা যদি জানতে চান পূর্ণাঙ্গ যে তথ্যটা, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, প্রথম দিন কি হবে, ঠিক আছে, তারপর হচ্ছে কত টাকা লাগবে, তারপর হচ্ছে পরীক্ষা কখন কোনটা হবে, কোন পরীক্ষায় কী আসবে, কম্পিউটার টেস্ট কেমন হবে, কম্পিউটার টেস্টে কী ধরনের প্রশ্ন আসবে, কয়টার উত্তর দিতে পারলে পাস করবেন, সর্বনিম্ন কত পেতে হবে, ঠিক আছে। একদম লাস্টে যেটা হয় রোড টেস্ট কেমন হয়, রোড টেস্টে কোনো প্রশ্ন করে কি না, ঠিক আছে। তো আপনারা যদি A to Z সব কিছু জানতে চান, আমি চাচ্ছিলাম সুন্দর করে